গোসল করার সময় মেয়েটি হঠাৎ সে টের পেল তার ত্বক অদ্ভুতভাবে রাবারের মতো নরম হয়ে গেছে। ঠিক তখনই শাশুড়ি ধীরে ধীরে এগিয়ে এলেন, হাতে কাঁচি আর একজোড়া গ্লাভস নিয়ে। মেয়েটির আতঙ্ক ভরা চোখের সামনে তিনি শান্তভাবে গ্লাভস পরলেন। ২০ বছর একা থাকার পর হঠাৎ এক দুর্ঘটনায় তার জীবনে আসে স্বপ্নের মতো এক যুবক, সুদর্শন, ধনী, ভদ্র আর অবিশ্বাস্য রকম যত্নশীল। খুব দ্রুতই প্রেমে পড়ে যায় তারা। তবে ছেলেটির একটা অদ্ভুত শর্ত ছিল, সে তার পবিত্রতা নিয়ে ভীষণ কড়া। হাসপাতালের রিপোর্টে সব ঠিক প্রমাণিত হওয়ার পর ছেলেটি হাসি মুখে পড়েছিল, চলো তোমাকে আমার বাড়ির রক টাউনে নিয়ে যাব, বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কিন্তু তার সবচেয়ে কাছের বান্ধবী বারবার নিষেধ করেছিল, ওর সঙ্গে যাস না, আমার বোনও ৩ বছর আগে ওখানে গিয়েছিল, তারপর থেকে নিখোঁজ। সে বিশ্বাস করেনি, ভেবেছিল সে ঈর্ষা করছে। রক টাউনে পৌঁছে সে অবাক হয়ে গেল। বিশাল প্রাসাদ, দরজায় দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে সবাই। হবু শাশুড়ি দামি গয়না পরিয়ে দিলেন, মিষ্টি হেসে বললেন, আমাদের ঘরে ঢোকার আগে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। অস্বস্তি হলেও প্রেমিকের আশ্বাসে রাজি হলো সে। বৃদ্ধা ধাত্রী তার শরীরের সমস্ত কাপড় খুলে ত্বক ছুঁয়ে ছুঁয়ে দেখল। তারপর তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখা গেল। তারপর তাকে দেওয়া হলো এক বাটি তীব্র গন্ধের ওষুধ। সে কষ্ট করে খেয়ে ফেলল। রাতের ভোজে পরিবেশন করা হলো অদ্ভুত এক কাঁচা মাংস, আর বলা হলো এই খাবারটা শুধুমাত্র বিশেষ অতিথির জন্য। অনেক কষ্টে মেয়েটি সেই খাবার খেলো। সেই ঘরে রাখা ছিল অনেক দামি দামি গহনা আর অলংকার। সবকিছু দেখে মেয়েটির মন তো আনন্দ ভরে গেল। খুশি মনে সে সমস্ত বান্ধবীদের এক এক করে সবকিছু দেখাতে থাকে। ঠিক সেই সময় তার হাতে একটা পুরনো প্রদীপের ধাক্কা লাগে। আচমকা ঘুরতে ঘুরতে খুলে যায় পুজোর ঘরে এক গোপন দরজা। ঠিক তখনই মেয়েটা যা দেখলো তা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না।